নমস্কার, ঈশান বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বিক্রম সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে মনোনয়ন জমা দিলেন সুস্মিতা রাজদীপ, উত্তেজনা অফিস পাড়া। করিমগঞ্জে মনোনয়ন দিলেন কংগ্রেসের স্বরূপ, এআইইউডিএফ এর রাধেশ্যাম। শিলচরে প্রার্থী দিচ্ছে না আজমলের দল, স্বস্তিতে কংগ্রেস। বিজেপি অসমে 10টি আসন পাবে বললেন মহেন্দ্র সিং। এবার বিস্তারিত ঈশান বাংলা খবর। শিলচরে মনোনয়ন দিলেন কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব। কংগ্রেস অফিস থেকে মিছিল করে তিনি জেলা শাসকের কাছে মনোনয়ন জমা দেন। দেববাড়ির পরম্পরা মেনে সেন্ট্রাল রোডের ভট্টাচার্য বাড়ির দুর্গাবাড়িতে আশীর্বাদ নেন সুস্মিতা। শেষ সময় তার সঙ্গে ছিলেন কাছাড়ের চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাধেশ্যাম উপাধ্যায়, মৌলানা জাবির হোসেন, লুৎফুর রহমান ও আনন্দময়ী ভট্টাচার্য প্রমুখ। Tradition for generations that we have strong belief in this family and their puja ghar. My father used to come, my grandfather used to come, so it is a tradition and we always do that in every nomination and get their blessings. পরে তিনি সাংবাদিকদের জানান, মোদী সরকার কোনো প্রতিশ্রুতি রাখেনি। বেকার সংখ্যা বেড়েছে গত ৪৫ বছর থেকে সবচেয়ে বেশি। নাগরিকত্ব বিল নিয়ে তিনি বলেন, কংগ্রেস চায় ২০১৪ সালের সবাইকে নাগরিকত্ব দিতে। খসড়া কেন হয়নি জানতে চান তিনি। রাহুল গান্ধীজি এবং ইউপিএর চেয়ারপারসন সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশাবাদী যে আমি এবারও জিতে আসব এবং আমার পুরো আস্থা রয়েছে সংগঠনের প্রতি, কর্মবৃন্দদের প্রতি এবং যারা কংগ্রেসের নেতৃবৃন্দরা রয়েছেন। আমরা মিলে এবার বিজেপিকে পরাজয় করব এবং সাধারণ মানুষের পাশে আমরা সাধারণ মানুষের ইস্যু নিয়ে যাব। আজকে ভারতবর্ষের ইতিহাসে এত বেরোজগারি হয়নি যেটা মোদী সরকার আসার পরে হয়েছে। এছাড়া কাছাড় পেপার মিল, নগাঁও পেপার মিল, এটা নিজে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন কালীনগরের মাঠে, উনি বিশ্বাসঘাত করেছেন বরাকের জনতার সঙ্গে। ডিটেনশন ক্যাম্প ভাঙ্গার কথা ছিল, ডিটেনশন ক্যাম্প নতুন করে তৈরি করা হচ্ছে শিলচরে। এছাড়া আমি বলবো যে মূল্যবৃদ্ধি, যারা বলেছিল বহুত হুই মেহঙ্গাই কি মার, আব কি বার মোদী সরকার, তাদেরকে আমরা প্রশ্ন করব যে ডিজেল পেট্রোলের দাম কোথায় গেছে, জিনিসপত্রের দাম কোথায় গেছে, এইগুলার জবাব মোদী সরকারকে দিতে হবে। কিন্তু আমরা শুধু নেগেটিভ ক্যাম্পেইন করব না, আমরা কংগ্রেস দল হিসাবে জনসাধারণের পাশে গিয়ে আমাদের সরকার হলে আমরা কি করব সেটা নিয়েও আমরা প্রচারে নামব। রাহুল গান্ধীজি ঘোষণা করেছেন যে ন্যূনতম আয়ের অধিকার, যারা গরিব পরিবারের মধ্যে বেরোজগার ছেলেমেয়েরা আছে তাদেরকে মিনিমাম ইনকাম গ্যারেন্টি, আমরা খাদ্য সুরক্ষা দিয়েছি, আমরা এনআরইজিএসের মাধ্যমে রোজগারের অধিকার দিয়েছি, এখন আমরা মিনিমাম ইনকাম গ্যারেন্টি দিব। আমরা যেটা বলি সেটা আমরা করি। কাছাড় পেপার মিলও খুলবে, নগাঁও পেপার মিল খুলবে, আর গরিব ঘরের বেরোজগার ছেলেমেয়েদের আমরা মিনিমাম ইনকাম গ্যারেন্টি দিব। শিলচর লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী রাজদীপ রায়। ইটখোলার বিজেপি কার্যালয় থেকে বিশাল মিছিল করে তিনি মনোনয়ন জমা দেন কাছাড়ের জেলা শাসক ও জেলা নির্বাচনী আধিকারিক লায়া মাদুরীর কাছে। সেই সময় তার সঙ্গে ছিলেন বিজেপির প্রধান নেতা গোবিন্দ পুরকায়স্থ,
নগর উন্নয়ন মন্ত্রী পীযূষ হাজারিকা, বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, জেলা বিজেপি সভাপতি কৌশিক রায়, নিত্যভূষণ দে, বিধায়ক আমিনুল হক লস্কর, কিশোর নাথ, মিহির সোম প্রমুখ। মনোনয়নপত্র জমা দিয়ে রাজদীপ রায় বলেন, সারা দেশে বিজেপির হাওয়া বইছে, শিলচর আসনে তিনি জয়ী হবেন। 5 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসনের প্রতিদানে মানুষ এবার বিজেপিকেই ভোট দেবে বলে তিনি মন্তব্য করলেন। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আজকে শিলচর লোকসভা কেন্দ্র থেকে আমি নমিনেশন সাবমিট করেছি। আমার সঙ্গে আজকে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা শ্রী কবীন্দ্র পুরকায়স্থ, আমাদের এই অঞ্চলের মন্ত্রী, আসামের মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য, শ্রী পীযূষ হাজারিকা, আমাদের আসামের প্রভারী তথা উত্তরপ্রদেশের মন্ত্রী ডক্টর মহেন্দ্র সিং, আর আমাদের জেলা সভাপতি শ্রী কৌশিক রায় আমার সঙ্গে ছিলেন। আমরা গিয়ে নমিনেশন পেপার সাবমিট করে এসেছি। আজকে একটা শুভ দিন, শুভ মুহূর্তে আমরা এটা করেছি। আগামী 18 তারিখের যে নির্বাচনের সেকেন্ড ফেজে শিলচর তথা করিমগঞ্জ যে লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে যাচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি হিসাবে একদম কনফিডেন্ট। আর আমরা আশা করি যেভাবে নরেন্দ্র মোদীজি বিগত 5 বছর অক্লান্ত পরিশ্রম করে দিনে 18 ঘন্টা 19 ঘন্টা কাজ করে, আর আমাদের রাজ্যের সরকার যেভাবে সর্বানন্দ সোনোয়ালজির নেতৃত্বে আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অক্লান্ত পরিশ্রমে যেভাবে কাজ করে যাচ্ছে, তা অকল্পনীয় আমরা রেজাল্ট আশা করছি। আর ভারতীয় জনতা পার্টি 10টা সিট নমিনেশন দিয়েছে, আর আমরা আশা করি 10টার মধ্যে 10টা সিট ভারতীয় জনতা পার্টি এবার জয়ী হবে। আর নির্বাচনের ইস্যু পুরো উত্তর পূর্বাঞ্চল ভারতে নির্বাচনের প্রাথমিক ইস্যু হচ্ছে ডেভেলপমেন্ট। নরেন্দ্র মোদীজি অটল বিহারী বাজপেয়ীর পথ অনুসরণ করে যেভাবে উত্তর পূর্বাঞ্চল ভারতকে যেভাবে উন্নয়নের রাস্তায়, প্রগতির রাস্তায় নিয়ে গেছেন। আগে এডিসি ছিল, ডোনার মিনিস্ট্রি ছিল, কিন্তু আমরা কংগ্রেসের আমলে দেখতে পাই যে ডোনার মিনিস্ট্রি আর এনইসির মিটিং দিল্লিতে বসে হয়ে যেত, দিল্লিতে বসে স্কিম বানানো হতো। কিন্তু নরেন্দ্র মোদী বলেছেন না, যে এরকম চলবে না, যদি স্কিম আর বানাতে হয় তাহলে এনইসির মিটিংগুলো নর্থ ইস্টে করতে হবে। নর্থ ইস্টকে যেভাবে আগে কংগ্রেসের আমলে কলোনি হিসাবে ট্রিট করা হতো, তার পরবর্তীতে গিয়ে আমরা দেখতে পেলাম নরেন্দ্র মোদী যে একদম নর্থ ইস্টকে একদম খুব মহত্বপূর্ণ একটা জায়গায় নর্থ ইস্টকে নিউ ইঞ্জিন বলে আখ্যায়িত করেছেন। ঠিক সেইভাবে রাজ্য সরকার যেভাবে কাজ চালাচ্ছে, আগে কংগ্রেস আমলে তরুণ গগৈ সরকারের 15 বছরে আমরা দেখেছি যে বরাক উপত্যকাকে কলোনি হিসাবে ট্রিট করেছেন। 15 বছর উনি মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু 15 বছরে 3 দিন না 4 দিন উনি বরাক উপত্যকায় ভ্রমণ করেছেন, একদিনও রাত্রিযাপন এখানে করেননি। অথচ আমরা 2 বছর 10 মাসে আমাদের মুখ্যমন্ত্রীকে দেখেছি প্রায় 17 বার বরাক উপত্যকায় এসেছেন। অনেক কার্যক্রম, অনেক ডেভেলপমেন্টাল ওয়ার্ক হয়েছে। এইগুলোর ভিত্তিতে আমরা আশা করি যে এইখানে আমাদের জয় হবে। বিজেপির পর্যবেক্ষক মহেন্দ্র সিং বলেন, এবার বিজেপি ক্ষমতায় আসছে, তাই শিলচরে বিজেপি জিতবে বলে তিনি মন্তব্য করেন। অসমে 10টি আসন পাবে বিজেপি। और गठबंधन विजय प्राप्त करेगा। नॉर्थ ईस्ट में क्या भारतीय जनता पार्टी के सभी कार्यकर्ता एकजुट हैं। मोदी में है पूरा भारत, और जिस तरीके से देश के अंदर वातावरण चल रहा है, हर जगह चारों तरफ से आवाज़ आ रही है और जनता कह रही है कि 400 के पार है अब की बार भारत के अंदर, और उसका वातावरण यहाँ पर भी दिखाई पड़ रहा है। जिस तरीके से हम लोगों ने जुलूस लेकर के जब सिलचर में निकले तो सड़कें भगवामय हो गई हैं और चारों तरफ से एक ही आवाज़ आ रही है, मोदी जी, और इससे प्रतीत होता है कि चारों तरफ कमल का फूल खिलेगा। भारतीय जनता नॉर्थ ईस्ट में कितना सीट आएगा आप लोग? पूरे नॉर्थ ईस्ट के सभी सीटों पर इसके पहले भी बातचीत हो चुकी है। गठबंधन बहुत मजबूती के साथ लड़ रहा है और नॉर्थ ईस्ट में 25 सीटें, 25 के 25 पर कमल का फूल और गठबंधन जीतेगा। असम में 3 आरपी शर्मा, राजेन गुहाय और रोमन नेगा 3 रनिंग एमएलए को आप लोग ने क्यों एबार कैंडिडेट नहीं लिया? भारतीय जनता पार्टी कार्यकर्ता आधारित पार्टी है और पार्टी नेतृत्व निर्णय करता है। नेतृत्व जो निर्णय करता है उसके साथ सभी लोग खड़े होते हैं। हमारा नेतृत्व हमारे साथ है, कार्यकर्ता हमारे साथ है, जनता हमारे साथ है, और मोदी में पूरा भारत है, इसलिए 400 के पार हम हैं। করিমগঞ্জ আসনে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী স্বরূপ দাস। কংগ্রেস ভবন থেকে বিশাল মিছিল করে ডিসি অফিস অবধি যান কংগ্রেস নেতা কর্মীরা। জেলা শাসকের কাছে মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, সিদ্দিক আহমদ ও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। মনোনয়ন দিয়ে তিনি বলেন তিনি জিতবেন। 100% আশাবাদী আমরা জয়ী হব এই করিমগঞ্জ কনস্টিটিউয়েন্সিতে। আজকে আর বিশেষ কিছু বলছি না, আমি আপনাদের প্রতি অনুরোধ রাখছি করিমগঞ্জ ও হাইলাকান্দিবাসীকে আমাকে বিজয়ী করুন। আপনাদের ছেলের মতো, আমি ভাইয়ের মতো, বন্ধুর মতো সমাজের জন্য কাজ করব, এরিয়ার জন্য কাজ করব, এরিয়ার উন্নয়নের জন্য কাজ করব। ধন্যবাদ। আপনার কাস্ট সার্টিফিকেট নিয়ে বিজেপিরা প্রশ্ন উঠেছে, এই ব্যাপারে আপনার কি? আপনার কাস্ট সার্টিফিকেট এটা অন্য কিছু। আমরা কোনো প্রতিনিধি নেই। বিজেপি কেউ আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করছে? এটিও তো কোনো পার্টি না, এখন দেখলাম আমি টিভি দিয়ে দিচ্ছে সব কেন্দ্রে উঠে করছে, করিমগঞ্জ ইয়ে দিয়ে রাখছে তারা।
এইসব তারা ভুয়া প্রচার করে একটা মানে মাইলেজ দেওয়ার চেষ্টা করে যে না আমরা 500 সিট দখল করবো, যেটা পারবো, যেটা সত্যি ব্যাপার যেটা, এবং থার্ড ফ্রন্ট নিয়ে সরকার গঠন কংগ্রেসই করছে, তাতে দ্বিমত কিছু নেই। কে কি বলছে কে কি বলছে না সেটা বড় কথা নয়, ব্যাপার হচ্ছে গিয়ে ইউপিএ সরকার হবে থার্ড ফ্রন্ট নিয়ে, সেটা অলরেডি কনফার্ম এবং ভারতবর্ষের মানুষ সেটা। জায়গায় অনেকে ভুল সার্টিফিকেট দিয়েছেন। পঞ্চায়েত আর এমপি ইলেকশনের মধ্যে অনেক তফাৎ আছে। আমাদের ক্যান্ডিডেট অত্যন্ত স্বচ্ছ এবং তার বিরুদ্ধে যেগুলো যারা অভিযোগ আনছে তারা ঠিক নয়, এরাই 2 নম্বরই মানুষ। বিভিন্ন থেকে বলা হচ্ছে যে রাধেশ্যামকে 5 ক্যান্ডিডেট দিয়েছেন আপনারা। রাধেশ্যামের কোনো নামগন্ধি নেই। আপনারা দেখবেন এই নির্বাচনে রাধেশ্যাম কত ভোট পান, এবং রাধেশ্যাম যত 2 নম্বরই কাজ করে, প্রত্যেক স্কিম থেকে টাকা নিয়ে 30% 40% নিয়ে স্কিম দিয়েছেন, এগুলো এই নির্বাচনে তার প্রতিফলন করে। শেষ পর্যন্ত করিমগঞ্জে চমক দিল এআইইউডিএফ। করিমগঞ্জে দলের হয়ে মনোনয়ন জমা দিলেন বর্তমান সাংসদ রাধেশ্যাম বিশ্বাস। তিনি জানান, জেতার ব্যাপারে তিনি পুরো নিশ্চিন্ত। তিনি কংগ্রেসে যাচ্ছেন বলে যে খবর চাউর হয়েছিল সেটা মিথ্যা বলে তিনি মন্তব্য করেন। অনেকগুলা কাজ এখনো অসম্পূর্ণ আছে, সেগুলো পূরণ করতে চাই। এবং করিমগঞ্জ জেলাকে আরও সব দিক দিয়ে শক্তিশালী এবং মজবুত করতে চাই। হাইলাকান্দি জেলাকেও কংগ্রেসের তরফ থেকে আপনার নাম সুপারিশ করে সত্যবাবু একটা চিঠি দিয়েছিলেন, এটা কি এটার ভেতরে অন্তর্নিহিত কি রয়েছিল? এটা একটা কনস্পিরেসি। আমি কারো কাছে নমিনেশন চাইনি। আমি যে দলে দিলাম সেই দলেই আছি এবং সেই দলেই নমিনেশন দিয়েছি। হঠাৎ করে আপনার প্রতি দরদ উঠলেও পড়লো কেন এটা জানি না, এটা ওনাকে জিজ্ঞাসা করবো। শিলচর আসনে এবার প্রার্থী দিচ্ছে না এআইইউডিএফ। গুয়াহাটিতে দলের কেন্দ্রীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়েছে, দল শুধুমাত্র ধুবড়ী, বরপেটা ও করিমগঞ্জ আসনে প্রার্থী দেবে। দলের এই সিদ্ধান্তের ফলে শিলচরে এবার এআইইউডিএফ এর কোনো প্রার্থী নেই। এর ফলে অনেকটা স্বস্তির শ্বাস ফেলতে পারে কংগ্রেস। বরাকের তথাকথিত খিলঞ্জিয়াদের স্বার্থ রক্ষার দাবিতে শিলচর লোকসভা আসনে মনোনয়ন জমা দিলেন খিলঞ্জিয়ার মঞ্চের প্রার্থী দিলীপ কুমার সিং। তিনি মনোনয়ন দিয়ে এসে বলেন, বরাকের খিলঞ্জিয়ারা বঞ্চিত, তাই তাদের স্বার্থে তিনি নির্বাচনে লড়ছেন। ये दोनों जनता को ठग रहे हैं। ये दोनों के खिलाफ आवाज़ उठाने के लिए निर्दल प्रत्याशी के रूप में मैं खिलंजिया जन सुरक्षा समिति और हिंदी भाषी एवं 4 जनगोष्ठी उन्नयन मंच के समर्थन से खड़ा हुआ हूँ। আমরা বরাক বয়লির যত শোষিত, পীড়িত, বঞ্চিত মানুষ আছে, গাঁও, গরিব, কিষান, মজদুর, তারার জন্য কাজ করব আর তারার ন্যায়ের জন্য আমরা আজকে আওয়াজ উঠাইতেছি। চা শ্রমিকদের শোষণ চলছে, গ্রামের লোকদের শোষণ চলছে। কিছু কিছু পুষ্টিময় লোক কয়লার দালালি করছে, ল্যান্ড মাফিয়া, বন মাফিয়া, তারা বরাক বয়লিরে কাছাড় একদম সত্যানাশ করে দিচ্ছে। ওদের বিরুদ্ধে আমরা আওয়াজ এই তুলছি। আমরা এইসব অন্যায়, ভ্রষ্টাচার, অত্যাচার, উৎপীড়ন এটার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আজকে আমি নামাঙ্কন দিয়েছি নির্দল প্রত্যাশী হিসাবে, আর আমার স্লোগান আছে, সব দলোं में दलदल है, सबसे अच्छा निर्दल है। হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানে অগপ থেকে কংগ্রেসে যোগ দিলেন 40 জন। এনামুদ্দিন লস্করের নেতৃত্বে এরা কংগ্রেসে যোগ দেন। এদের কংগ্রেসে যোগদানের ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেন পিসিসি সদস্য এনামুদ্দিন লস্কর। উপস্থিত ছিলেন দক্ষিণারঞ্জন চন্দ, শামসুদ্দিন বড়লস্কর প্রমুখ। লায়ন্স ক্লাব শিলচর ও লায়ন্স ক্লাব অফ শিলচর ডিভিশনের উদ্যোগে ডিগরখাল হাই স্কুলে অনুষ্ঠিত হলো এক চক্ষু পরীক্ষা শিবির। এতে 231 জন রোগীরা চক্ষু পরীক্ষা করান। 20 জনকে ছানিপোড়া অপারেশনের জন্য মনোনীত করা হয়। এই শিবিরের সহযোগিতায় ছিল ডিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা। জয় হো ওয়ার্ল্ড টিভির সূচনা হলো রোববার। এই অ্যাপের মাধ্যমে বরাকের সব ধরনের খবর পরিবেশন করা হবে, জানান শ্রী ভৈরব কুমার। শিক্ষামূলক ও বিনোদন অনুষ্ঠান থাকবে। যেটার মাধ্যমে আমরা আমাদের বরাকভ্যালির প্রত্যেকটা কালচারাল ইভেন্ট এবং কালচারাল ট্যালেন্টকে আমরা আমাদের ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ডের সামনে তুলে ধরতে পারছি। এটা একটা সিনেমাটিক অ্যান্ড কালচারাল একটা অ্যান্ড্রয়েড অ্যাপ, যেটার মাধ্যমে আমরা শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও এবং কালচারাল বিভিন্ন সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এবং ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আমরা এটা সাবস্ক্রাইব করতে পারছি, ডাউনলোড করতে পারছি, এখন দেখতে পাচ্ছি আমরা। এবং তার সাথে সাথে
এই অ্যাপে যারা যারা সাবস্ক্রাইব করবে ওরা বিভিন্নভাবে ফ্যাসিলিটি পাবে, ডিজিটাল ইন্ডিয়ার ফ্যাসিলিটি, যেমন রিচার্জ করা থেকে শুরু করে, ইলেকট্রিক বিল দেওয়া থেকে শুরু করে, অ্যামাজনের মতো শপিং করা থেকে শুরু করে, ঘরে বসে সে রেস্টুরেন্টের খাবার পর্যন্ত ঘরে বসে পাবে। ঈশান বাংলা খবর শেষ করার আগে শিরোনাম আরও একবার। শিলচরে মনোনয়ন জমা দিলেন সুস্মিতা রাজদীপ, উত্তেজনা অফিস পাড়া। করিমগঞ্জে মনোনয়ন দিলেন কংগ্রেসের স্বরূপ, এআইইউডিএফ এর রাধেশ্যাম। শিলচরে প্রার্থী দিচ্ছে না আজমলের দল, স্বস্তিতে কংগ্রেস। বিজেপি অসমে 10টি আসন পাবে বললেন মহেন্দ্র সিং। এখনকার মতো খবর এই পর্যন্তই। নমস্কার।